বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু গোসলের রিজলাইনি ওয়ালা ইয়ামসাহু আলাল কাদামাইন। ওমি ক্বালা হাদাসানা মূসা ক্বালা হাদাসানা আবু আওয়ানা আন আবি বিশরিন আন ইউসুফ ইবনে মাহাকা দুই রকমের পড়া যাবে। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস ক্বালা তাখাল্লাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না ফি সফরাতিন ফা আদরাকনা বা আদরাখানা ওকাদ আরহাকনা আল আসরু ওয়াজআলনা নাতাওয়াদ্দাউ ওয়া নামসাহু আলা আরজুলিনা ফানাদা বিআলা সাওতিহি ওয়াইলুন লিল আকাবি মিনান নারি মাররাতাইনি আও সালাসান। এখন পায়ের বেলায় কি মসেহ নাকি ধৌত করা? এখানে আমাদের শিয়া ভাইয়েরা তারা বলেন যে মাথার বেলা দেহের দুই প্রান্ত, মাথার বেলায় মাসে আর পায়ের বেলায়ও মাসে। তারা বলে থাকেন যে ইজা কুমতুম ইলা সলাতে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকে ওয়ামসাহু বেরুউসিকুম ওয়া আরজুলাকুম। এই ওয়ামসাহু বেরুউসিকুম ওয়া আরজুলাকুম, এ লে ওয়া আরজুলে এই কাসর জের দিয়ে যখন পড়বেন তখন ওই হয়ে যাবে পায়ের বেলায়ও মসে। কিন্তু আসলে এইটা সম্পূর্ণ রকমের গায়রে সহি আলোচনা, এইটার বিস্তারিত আলোচনা। এটাকে আমরা বলি জেররে জাওয়ার কান্না সাবিরান ফি আরানি নেওয়াবলিহি কাবিরু উনাসিন ফি বেজাদিন মোজাম্মাল্লান হওয়ার কথা, কিন্তু অনেক সময় তাজানুস হিসাবে ফি বেজাদিন মোজাম্মালিন এটা পড়া যায়। অনুরূপভাবে জেররে যাওয়ার, কিন্তু এই জেররে যাওয়ার মোতাওয়াতের কেরাত হলেও মতলব হলো ওই যে ওয়া আরজুল লাকুম, পায়ের বেলায় ধৌত করবার আইন। তো এই জিনিসটা যেহেতু একদল লোক ইখতিলাফ করেছেন, তো তাদের খণ্ডন করছেন, শিয়া সম্প্রদায়ের লোকদের খণ্ডন করছেন হজরতে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহ। এই বাবটাকে মুনআকিদ করে বাবু গোসলের রেজলাইনে দুখানি পা, রেজলাইন দুখানি পা, এই দুখানি পাকে ধৌত করতে হবে, উত্তমভাবে ধৌত করতে হবে। ওয়ালা ইয়ামসাহু বা ইউমাসাহু আলাল কাদামাইন, ওই কদমাইন দুখানি পা, ওই যে টাকনুর সহ নিচের অংশটা মসেহ করতে দেয়া যাবে না। মসেহ করা বৈধ না, মসেহ করলে অজু হবে না, আর সেই অজু তারা নামাজ হবে না, আর জাহান্নামে যেতে হবে, যেহেতু অজু হয় নাই, বিনা অজুতে নামাজ। তো এই বাবখানার মধ্যে এখন শুনুন, হজরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির ওস্তাদ হলেন হজরতে মূসা, ওনার হজরত মূসা ইবনে ইসমাইল তাবুজেকি। হজরতে মূসা ইবনে ইসমাইল তাবুজেকি, তার শিক্ষক আবু আওয়ানা, তার শিক্ষক আবু বেশের উস্তাদ মূসা ইউসুফ ইবনে মাহেক দুই রকমের পড়া যায়। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে নাস, মিশর বিজয়ী হজরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে লাস, ওনার বাপ মিশর জয় করেছিলেন আমর ইবনে লাস। তো ওনারই ছেলে, এনার ওই মিশর শহরের, কায়রো শহরের দক্ষিণে ফুস্তাত নগরে ওনার মাজার আছে। তো আমি একবার বেড়াতে ওখানে গেছিলাম, বাসের ভাড়া কম, তো সেই জন্য জিয়ারাত করে আসতে পারছিলাম। আল্লাহ তাদের বাপ বেটা দুজনকেই, আবদুল্লাহকে আর ওনার বাপ আমর ইবনে লাস, হজরতে আমর বিন আস, তাদের দুজনকেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস নসিব করুন। কত ১,৫০০ বছর আগে তারা ওফাত হয়ে গেছে, এখন আর ঠেলাঠেলির ব্যাপার নাই। হজরতে আবদুল্লাহ ইবনে আমর ইবনে লাস থেকে হাদিস খানা বর্ণিত, হজরতে আবদুল্লাহ বলছেন কালা, তিনি বলছেন যে তাখাল্লাফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্না ফি সাফরাতিন, কোনো একটা সফরে, তার মানে ওই সফরটার সম্পর্কে সবাই ব্যাখ্যায় লিখেছেন আল্লামা বদরুদ্দিন আইনি, ইবনুল হাজার আল আসকালানি, এই দুইজন, আর বাকি জামিউল উস-সুরাহ সব হাদিসের ব্যাখ্যাকারী, তারা বলছেন যে এই সফর বলতে নবম হিজরিতে তাবুকের যুদ্ধ হয়েছিল, যে তাবুকের যুদ্ধের সফরকে বোঝানো হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটু তাখাল্লাফা, আমাদের সকলকে, আমরা সামনে চলে গেলাম, উনি একটু পেছনে পড়ে গেলেন।
ফাদরাখানা পর বিশেষ একটা কারণে রসুলুল্লাহর পেছনে পড়বেন কেন? ওনার কি বাহন দুর্বল না উনি নিজে দুর্বল? আরে দুই একজন পেছনে বুড়ো ধরনের যারা সাহাবী মুজাহিদ পেছনে পড়ে গেলে নবী তাদের আবার একটু সঙ্গ দিতে হয়। কী কারণে পেছনে পড়লো? লিডার অফ দি টিম, ইট ইজ হিজ রেসপন্সিবিলিটি অলসো। তার একটা দায়িত্ব থাকে ওই পেছনের দিকে কারা পড়লো, কেন পড়লো, তাদের একটু খোঁজখবর নেওয়া। আলাদা হয়ে পড়লে ওখানে দুই একজন দুশ্মনের আক্রমণ করে ঘায়েল করে দিতে পারবে না। তাহলে আদা রাখা না অথবা নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বাহনে একে বেগবান বানিয়ে আমরা যারা সামনে ছিলাম যুবক আমাদের আবার ধরে পেলেন। তাহলে এরকম যেতে যেতে প্রায় 35 থেকে 40,000 যোদ্ধা সাহাবা। ওয়াকাদ আর হাকনা আলা আসরা, আমরা অনেক পিছিয়ে দিয়ে ফেলেছিলাম সলাতে আসর। আর বেশি সময় বাকি নাই, ধরে নেন আরও 45 মিনিট মাত্র টাইম আছে। এটা বোঝাবার জন্য বলি আমি। আর হাক না মানে আক্ষার না, আমরা অনেকটা পিছিয়ে দিয়ে ফেলেছিলাম, দুর্বল করে ফেলেছিলাম আমরা এই আসরের নামাজ আদায় করবার বিষয়টা। কারণ সামনে নবী আলাইহিস সালাম না থাকাতে আমরা কেউ ডিসিশন দিতে পারিনি। আসরের নামাজটা হালকা একটু দেরি হয়ে গেছে, মনে করি নেন আরও 45 মিনিট আগে পড়বার কথা। তো এখন রসুলুল্লাহ আমাদের কাছে ধরে পেলেন এবং এসে বললেন যে এখন আন-নুজুল, এরকম বলতেন রে, বাহন থেকে সবাই নামো, আদ্দু সলাত আল আসরের নামাজ পড়ো। এরম করে যারা কমান্ডার থাকে, দায়িত্বে থাকে, মুয়াজ্জিনি করবার দায়িত্ব থাকে, তারা সকলে বলে। তাহলে ফাজা আলনা, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে একটা পানির দিঘির মতো পাওয়া গেল। তো এখন 35,000-এর কাছাকাছি সাহাবা। তাহলে এখন চিন্তা করেন, পানির ওই রকম ঘাটলা তো আর ওরকম বড় নাই, অতএব তাড়াতাড়ি করে এরকম করতেছে। তো সেই জন্য আর সময়ও বেশি নাই। ফাজা আলনা না তাওয়াদ্দাও, আমরা সকলে ওযু বানাতে লাগলাম। ওয়ান নামসাহু আলা আরজুলিনা, আর আমরা ওই ব্যস্ততা করতে গিয়ে মনে হলো যেন ওই পায়ের নিচের দিকে আমরা ধুতেছি না, বরং মোছেও করতেছি। প্রায় বলা যায় যেন মোছেও করতেছি। অনেকের পায়ের পেছনের দিকে শুকনো থাকতেছে। এইরকম তাড়াতাড়ি করে উজু করে চলে যেতে লাগলো। নামসাহু আলা আর জ্বলে না, আমরা আমাদের আকদা মানে আমাদের পা আমরা যেন মোসেহ করতে লাগলাম। মোসেহ মানে ওইটা গোসলান খফিফান, নুগাসিলু গোসলান খফিফান, আমরা যেন এটা হালকাভাবে ধুতেছি। পাটা যেমন ধোয়া উচিত ওইভাবে ধুতেছে না, এটা অনেকের পা দেখে বোঝা গেল। রসুলুল্লাহর চোখ তো আর এড়াইল না, রহমাতুল্লিল আলমিন। আর তিনি তো বাপের মতো কি রুহানি বাপ। পা না দাবে আলা সাউতিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, হযরত আনাস বিন মালিক থেকে হাদিস বর্ণিত আছে যে 30 জন যুবক ব্যক্তির ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তার নবীর দেহের মধ্যে দিয়েছিলেন, কণ্ঠের মধ্যে দিয়েছিলেন, ওই রকম সুর দিয়েছিলেন, ওই রকম আধা আওয়াজের মধ্যে মাধুরতা দিয়েছিলেন। ওয়া না দাবে আলা সাউতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়াজটাকে যেখানে বড় করবার দরকার সেখানে নবী বড় করতেন। না দা মানে ডাক দিলেন বে আলা সাউতি, সর্বোচ্চ আওয়াজ দিয়ে। আর দিয়ে কি বললেন? ওয়াইলুল লিল আকাবি মিনান নার, এ আমার সাহাবারা, জাহান্নামের আগুন কিন্তু ওই জায়গায় ফেরেশতাগণ ধরে ধরে দেবে। ওই পায়ের গোড়ালির পেছনের দিকে যে একটা স্যাও জায়গা আছে না, যেখানে সাধারণত চোরাগোপ্তা জায়গা, ওই জায়গাটা গুপ্ত থাকে। ওই জায়গাটাতে সাধারণত পানি তো পৌঁছায় না অজু করবার সময়, বিশেষ করে ঠান্ডার মৌসুম যদি হয় তাহলে তো কোনো কথাই নাই। তো ওই পেছনের দিকে একাব বলা হয়, একাব, ওই পায়ের গোড়ালির পেছনের দিকের ওই সেও জায়গা, ওই জায়গাটাতে পানি অনেকের পৌঁছায় নাই। তো ওখানে নিশ্চয় যদি অজুর পানি না পৌঁছায় তো জাহান্নামের আগুন তো যাবে সেখানে। রাসূলুল্লাহ এই কথাটা বললেন মাররাতাইন আও সালাসান, 2বার বললেন বা 3বার বললেন। আর সবাই তাকাইয়ে দেখতে লাগলো যে আমি ওই দলে পড়লাম কি না, তা আলহামদুলিল্লাহ। তাইলে এখানে বোঝা গেল যে 2 পা, এটা যদি আমাদের দেশের সাধারণ জুতা, যেগুলি স্যান্ডেল জুতা এগুলি পরে আছে, তাহলে এই ধরনের ক্ষেত্রে 2 পায়ের ওজিফা মানে আইন এবং বিধান হলো যে কি করতে হবে, এটা ধৌত করতে হবে। আর পায়ে মোসেহ করলে কোনোভাবেই ওযু হবে না। এইটাই হলো আহলুস সুন্নাহ
ওয়াল জামাতের মাসালা। আমার কাছে অনেকেই জিজ্ঞাসা করেছেন আপনাদের মধ্যে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এনাদের পরিচয় কি। তা এক হলো, আমরা বলি না যে তাজিমুস শাইখাইন, যারা দিল থেকে আবু বকর সিদ্দিক আর হযরত ওমর, এই দুইজন রাসূলুল্লাহ শ্বশুরও হয়েছিলেন, এই দুইজনের যথাযথ তাজিম করতে হবে। মোহাব্বাতুল খাতানাইন, রাসূলুল্লাহ দুই কন্যা বিবাহ করেছে, হযরত ওসমান এক কন্যা বিবাহ, হযরত আলী আর এক কন্যা বিবাহ করেছিল আবুল আস নামে আর একজন সাহাবী। তাহলে এই মোহাব্বাতুল খাতানাইন হযরত ওসমান আর হযরত আলী, এই দুইজনকে মোহাব্বত করতে হবে, ভক্তি করতে হবে, অন্য আনুগত্য করতে হবে, সব কিছু করতে হবে। এই আর ওয়াল মোসেহ আলাল খুফাইন, আর যদি মরুভূমির মারাত্মক রৌদ্র, সেই রৌদ্রের থেকে পায়ের সুরক্ষার জন্য এক প্রকার হাঁটু পর্যন্ত চামড়ার খুব ফাইন মোজা তৈরি করা থাকে, সেটা পরতে গেলেও সময় লাগে অনেক, খুলতে গেলেও সময় লাগে অনেক। তা ওই রকম উটের পুরু চামড়া দিয়ে বানানো মোজা, এই দুইটা মোজা যদি কেউ পরিধান করে থাকে, তাহলে যখন সে ওই মোজা দুটো পরবে, অজু করে তারপরে যদি ভালো করে মুছে টুছে তারপরে যদি পরিধান করে, তারপরে বাড়িতে থাকা অবস্থায়, তাহলে বাড়িতে থাকা অবস্থায় 5 ওয়াক্ত, আর সফরে থাকলে 3 দিন মানে 15 ওয়াক্ত নামাজ ওই অজু করবে। কিন্তু ওই মোজা দুটো আর খোলা লাগবে না, হাত পানিতে নিয়ে মোজার উপরে এরকম করে এক দুবার ঘষে দিলেই আলহামদুলিল্লাহ ওই গোসলটা। এই হাদিসটা ওই খুফাইন পরিধান করে থাকা অবস্থায়, আর যদি মারাত্মক ঠান্ডার মৌসুম যদি হয়, তাহলে ওই রকম পায়ের সুরক্ষার জন্য মোজা পরে, তা জাওরাবাইন বলে, ওই দুইটাও ওরকমভাবে পরিধান করাও কঠিন, খোলাও কঠিন। তাহলে এই দুটো অবস্থায় সেটা মোসেও আলাল খুফাইন, মোসেও আলাল জাওরাবাইন, এটা তো ওই পরিধান করে থাকা অবস্থায়। কিন্তু সাধারণ অবস্থায়, সাধারণ জুতা সেকেন্ডে খোলা যায়, সেকেন্ডে পরা যায়, স্যান্ডেল, এগুলি এই ধরনের ক্ষেত্রে পায়ের উপরে যদি মোসেও করে, তাহলে এর নামাজ শুদ্ধ হবে না, অজু শুদ্ধ হবে না। কারণ কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন 2 পায়ের বেলায় আইন দিয়েছে, ধৌত করতে হবে। তো এই বিষয়টা আমরা আলহামদুলিল্লাহ জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমলে আনবার তৌফিক নসিব করুন। খুব সাবধানতার একটা বিষয়, কিন্তু মনোযোগ দিবেন। আজকের এ পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।